দোলের দিনই দোলা লাগলো রাহুল সিনহার রাজনৈতিক জীবনে। বিজেপি তাকে রাজ্যসভার জন্য ক্যান্ডিডেট করেছে। রাহুল সিনহা, যার দীর্ঘদিনের একটা গ্লানি ছিল, হারের গ্লানি, তা এবার ঘুচতে চলেছে। ষষ্ঠ প্রার্থী না দেওয়ায় তার রাজ্যসভায় যাওয়া পাকা, অর্থাৎ তৃণমূলের 4 এবং বিজেপির 1 রাহুল সিনহা, তারা এবার রাজ্যসভায় যাচ্ছেন। শেষ পর্যন্ত শিকে ছিড়ল রাহুল সিনহার। শ্রমিক ভট্টাচার্য, অনন্ত মহারাজের পর এবার তাঁর পালা। 16ই মার্চ রাজ্যসভার নির্বাচন। তার আগে বিভিন্ন রাজ্যের প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করল বিজেপি। বিহার থেকে প্রার্থী করা হয়েছে দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে। বাংলা থেকে রাহুল সিনহার মতো পুরনো মুখকেই বেছে নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। দলের তিনি সুখবর পেলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। বহু পার্টির কার্যকর্তা, বহু পুরনো যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, কিছুটা তাদের মধ্যে হয়তো হতাশাও এসে গেছে। তারা এই নিয়োগে বুঝতে পারবে যে না, পার্টির নজর সর্বত্র আছে, অতএব পার্টি আমার উপরও কোনো সময় নজর দেবে, এই ভাবনা তাদের মধ্যে আসবে। অতএব হতাশা তাদের কেটে যাবে, দারুণভাবে তারা আবার একটা সবলভাবে কাজের মধ্যে প্রেরণা পাবে। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার মোট 5টি আসন খালি হয়েছে। 220-র বেশি বিধায়ক থাকায় 5টির মধ্যে 4টি আসন জেতার মতো যথেষ্ট সংখ্যা রয়েছে তৃণমূলের কাছে। ইতিমধ্যেই তৃণমূল তাদের প্রার্থী ঘোষণা করেছে। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী, টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। বাংলা থেকে 5ম আসনে বিজেপির প্রার্থী রাহুল সিনহা। বিজেপির যা বিধায়ক সংখ্যা, তাতে এককভাবে 1টি আসন নিশ্চিত। সব মিলিয়ে তৃণমূলের 4 ও বিজেপির রাহুল সিনহার রাজ্যসভায় যাওয়া পাকা। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সবাই মিলে এই নাম ঠিক হয়েছে। সবাই চেয়েছেন, নেতৃত্ব চেয়েছেন, তাই হয়েছে। রাহুলদা আমাদের অনেক পুরনো বরিষ্ঠ নেতা, রাজ্যের সভাপতি ছিলেন এবং সুযুদ্ধের ঘোড়া। আমরা মনে করি রাজ্যসভার সাংসদ হিসেবে রাহুলদা ভবিষ্যতে সফলভাবে রাজ্যবাসীর কথা রাজ্যসভায় তুলে ধরবেন। আগে শ্রমিক ভট্টাচার্যকে পাঠিয়েছে, এবার রাহুল সিনহাকে পাঠাবে। তাতে বোঝা যাচ্ছে যে নতুনদের থেকে পুরনোদের উপর ভরসা রাখছে। রাহুল বাবু যদি যান তাহলে বাংলার জন্য কিছু করবেন, এটাই আশা করতে পারে। বাংলায় বিজেপির গোড়ার সময় অর্থাৎ 1980 সাল থেকে দলের সঙ্গে রয়েছেন রাহুল সিনহা। প্রথম নির্বাচনে দাঁড়ান 1998 সালে রায়গঞ্জ লোকসভা আসনে। এরপর লোকসভা ও বিধানসভা মিলিয়ে আরও 8 বার ভোটে লড়েছেন তিনি। কখনো মেদিনীপুর, কখনো বাঁকুড়া, কখনো জগদ্দল, তো কখনো জোড়াসাঁকো। কিন্তু একবারও জয় পাননি তিনি। তা নিয়ে আক্ষেপ ছিল। আর এবার অবশ্য জেতার চাপ আর হারার ভয় নেই। নির্ভয়ে প্রথমবারের জন্য গণতন্ত্রের মন্দিরে পা রাখতে পারবেন তিনি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।